হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের রেসিপিটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো, শিলনোড়ায় নিয়ে নিয়েছি 4টে লঙ্কা আর 2 রকমের সর্ষে আর পোস্ত। তো সাদা আর কালো সর্ষে নিয়ে নিয়েছি। আর কলা পাতাগুলো আমি সাইজ করে কেটে ধুয়ে ভালো করে নিয়েছি। তারপরে এই তাওয়াতে এই যে সেঁকে নিচ্ছি। তো আজকের রেসিপিটা কিন্তু হবে একটু বেগুন দিয়ে। তো বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব, পাতুরি। তো বেগুনগুলো ছোট ছোট করে কেটে কালো জিরে দিয়ে ভেজে নিয়েছি। আর তারপরে কালো জিরে দিয়ে ভেজে নেওয়ার পরে মাছের উপরে তারপরে দিয়ে দেবো কিন্তু। আর কাঁচা রান্না করলে কিন্তু ভালো লাগবে না। আর দেখো, তাওয়াতে আমি কলা পাতাগুলো বসিয়ে দিয়েছি। কলা পাতা একটু বেশি দেবে, না হলে পুড়ে যাবে। আর এই যে মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। তো কলা পাতাগুলো বেশি করে না দিলে কিন্তু তলা থেকে পুড়ে যাবে, মাছটাও কিন্তু কাঁচা থেকে যাবে, ভালো হবে না, এবং মাছটাও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি একটা একটা করে ভালো করে সাজিয়ে দিচ্ছি, কারণ একসাথে দিয়ে দিলে কিন্তু মাছটা যখন নাড়াচাড়া করবে তখন কিন্তু সুবিধা হবে না, সব মাছগুলো ভেঙে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, যখন রান্নাটা করবে তখন কিন্তু একদম লো আঁচে করতে হবে। আর তোমরা যদি উনুনেও রান্না করো, উনুনের কিন্তু আগুনটাও একদম আস্তে আস্তে করে জ্বালাতে হবে। বেশি দাবদুব করে আগুন দিয়ে দিলে তাহলে কিন্তু পুড়ে যাবে পাতাগুলো। তো আমি এবার উপর দিয়ে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে আমি এখন দইটা ভালো করে ফাটিয়ে নেব। দইটা ঢেলে নিচ্ছি। আমি কিন্তু অন্য রকম করে এই রান্নাটা করলাম, একদম আমার মতোই করে। আমি কিন্তু সত্যি কথা এই ফার্স্ট টাইম এই মানে এত সর্ষে পোস্ত আবার তার সঙ্গে দই দিয়ে বেগুন দিয়ে রান্নাটা করছি। এর আগে কিন্তু করিনি। তো দেখতে দেখো, ফাইনাল লুক মানে আরেকটু হবে, আরেকটু হলেই ফাইনাল লুক রেডি হয়ে যাবে। কখনোই শান্তিমতো ভিডিও করতে পারি না। তারপরে এই যে দেখো, ফাইনাল লুক রেডি একদম। তো এখন আমরা খেতে বসবো, চলো। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, পাশে থাকা বেল আইকনটি